আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি, ধরণীর বহিরাকাশান্তরিত মেঘমালা প্রকৃতি। এই যে দেখুন, এই বড় খুন্তি, এটা হচ্ছে ভরে হয়ে গেছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি, ধরণীর বহিরাকাশান্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোদিতা। আশ্বিনের ভোর, মেঘলা আকাশে শঙ্খের ধ্বনি। এ যেন এক নতুন সূর্যোদয়ের আগমনী বার্তা। মহালয়ার সকাল থেকেই শুরু হয় বাঙালির সব থেকে বড় উৎসবের দিন গোনা। গ্রাম বাংলা অথবা শহরের ব্যস্ত রাস্তা, এদেশ অথবা বিদেশ, চারিদিকে দেবী দুর্গার আগমনী বার্তা। আকাশে বাতাসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া। এ যেন এক শুভক্ষণের আগমন, বারবার মনে করিয়ে দেয় অশুভদের বিনাশ করা আর শুভজয়ের এই ডঙ্কা বাজা। মহালয়া মানে বাঙালির কাছে শুধু একটা দিন নয়, এটি যেন এক অন্যরকম আবেগ আর অনুভূতি। আশ্বিনের ভোরে অন্ধকার কাটিয়ে যখন শঙ্খ বাজে, তখন মনে হয় মা আসছে, অশুভের উপরে শুভ জয়ের আসন্ন প্রভাব। শরৎকালে অকাল বোধন, আকাশে বাতাসে খুশির গন্ধ, নীল আকাশ, প্যান্ডেল সাজানো, ঢাকের উপরে পড়বে কাঠি। ঢাকের কাঠি একটা শব্দ নয়, এটি বাঙালির হৃদয়ের একটি ধ্বনি। এখানে লুকিয়ে আছে পূজার গন্ধ, ঐতিহ্যের মেলবন্ধন। মহালয়া মানেই মায়ের আগমন ডাক। আমরা আজ কত খুশি, কারণ দুর্গা আসছে আমার দ্বারে। ঢাকের শব্দে ভরে উঠুক মন, আনন্দে ঝলমল করুক আমাদের জীবন। মহালয়া মানে ভীষণ ভীষণ আবেগ। মহালয়া মানে শুভ শক্তির জয় নিশ্চিত। মহালয়া মানে আমাদের জীবনের এক অনবদ্য আনন্দের দিন। এই আনন্দের শুভ দিনে সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। মহালয়ার এই শুভক্ষণে পিতৃপক্ষ বিদায় নিল, মাতৃপক্ষের আগমন হলো। সেই সঙ্গে সঙ্গে আজকের আমরা সকালের জলখাবারটা বানাবো রুটি, ঘুগনি আর পায়েস। তো ঘুগনির জন্য এখন আমি ছোট ছোট আলু নিয়েছি। এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেবো ঘুগনির মতো করে। আর গত রাতে
আমি কিন্তু মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম একটা পাত্রে। আমি কিছুটা গুছিয়ে নিয়ে এসেছি, রান্না করতে বসবো। এখন বাবা গেছে দুধ আনতে, আর মা ওই ঘরে আছে, একটু পরে আসবে। এসে যে রুটিটা করব, মা কিন্তু মেখে দেবে আটাটা। চলুন এখন উনানটা ধরিয়ে নিয়ে মটরগুলো সেদ্ধ করতে লাগে, তারপর টুকটুক করে যা যা করবো সবটাই আপনাদেরকে দেখাবো। আমাদের এই গ্রামে একটা সময় কিন্তু কারেন্ট ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন ল্যাম্পটা ছিল, তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছি একটা সময় পর কারেন্ট এসেছিল। কিন্তু এখন এই উনান ধরানোর কাজে আমরা কিন্তু ল্যাম্পটা ব্যবহার করি। যখন লোডশেডিং হয় তখনও কিন্তু এই ল্যাম্পটা জ্বালতে হয় আমাদেরকে। আর তাছাড়া আমাদের বাড়িতে হ্যারিকেন আছে। আপনাদের দেখে কেমন লাগলো? যারা গ্রাম বাংলায় ছিলেন একটা সময় তারা হ্যারিকেনটা বুঝবেন। টিউশনিতে নিয়ে যাওয়া ছোটবেলায়, সেখানে গিয়ে জারটা আর সেই সোজা বসানো, বসিয়ে পড়া, অনেকটা স্মৃতি চলে গেছে কারেন্টটা এসে। তাই দর্শক বন্ধুদের কিছুটা স্মৃতিচারণের জন্য মহালয়ার দিনে আমাদের বাড়ির থাকা একটা হ্যারিকেন আছে, সেই হ্যারিকেনটা দেখালাম। মটর সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে একটু জল দিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে মটরটা দিয়ে দেবো। পায়েস বানাবো, চালটা কি একেবারে জলে দিয়ে সেদ্ধ করবো না ভেজে নিয়ে তারপর জল? ঘি আবার তোমার হাতের কাছে নেই, শেষ হয়ে গেছে। সাদা তেল দিয়ে ভাজা। আচ্ছা, আমি আটাটা টুকে দিচ্ছি। মায়ের কথা অনুযায়ী চালটা ভেজে আমি কিন্তু আর জল দেবো না। বাবা যে দুধটা আনবে ওই দুধেই পুরো চালটা ফুটে একটু ক্ষীর টাইপের পায়েস করব। পুরো একদম পায়েস করবো না, আবার বাবা ওইটা পছন্দ করে নাকি, মার কাছ থেকে শুনলাম। ও ছাতা টাতা নিয়ে গেছিলে? না, সে চাষে খেলা হয়নি। একটু রোদ গরম পড়েছে তো, এই দুধ ছাতাটা নিয়ে নিয়ে এলাম। যাবে তো? দুধ নিয়ে এলাম বাজার থেকে, আর কলা নিয়ে এলাম। ভালো হয়েছে। কলাই মাছ ধরে দাও ওইটা। আমি সবে উনানটা জ্বেলেছি, জেলে আর এইদিকে একটু হালকা করে জাল দিচ্ছিলাম, তোমার ঘরে বসেছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার মার কথা মতো আমি একটু সাদা তেল দেবো। এই যে ধুয়ে রাখা আতপ চালটা এবার কড়াইয়ের মধ্যে দেব। আর ধুয়ে রাখা কাজুটাও এর সঙ্গে দিয়ে আমি ভেজেও নেবো, আবার সেদ্ধও করে নেবো, কারণ বাবার একটু শক্ত জিনিস চেবাতে অসুবিধা হয়, যার কারণে আমি চালের সঙ্গে এটা সেদ্ধ করে নেবো, কাজু বাদাম। এই যে দেখুন চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এবার চাল আর দুধ দুটোর মিশ্রণের মধ্যে আমি একটু এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়ে দেবো। এখন আমাদের পায়েস আর ঘুগনিটা বানাক, আমি ততক্ষণে একটু আটা মাখিয়ে দিই, তাহলে একটু সুবিধা হয়। মটর সেদ্ধটা হতে লাগুক, ওদিকে দুধটাও একটু গরম হতে লাগুক, ততক্ষণে আমি ঘুগনির জন্য রসুন আদা সব থেতো করে নেবো, বেটে নেবো।
এই যে দেখুন, এই বড় খুন্তি, এটা হচ্ছে বড় কড়াইতে ঘুগনি রান্না হবে, যার কারণে বড় খুন্তি। আর এই ছোট খুন্তি, এটা হচ্ছে ছোট কড়াইতে পায়েস রান্না করবো, তাই ছোট খুন্তি ব্যবহার করছি। আটা মাখানো হয়ে গেছে, একটু ঢেকে রাখি। ঘুগনির জন্য এই গরম মশলাটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। মায়ের থেকে শেখা, এটা নাকি আবার চটজলদি বেটে নেওয়া যায় ভিজিয়ে রাখলে। হলে সেদ্ধ হচ্ছে, দেখো খোসাগুলো এমনি এমনি উঠে যাচ্ছে। তাই তো দেখছি। এবার পায়েসে দেবো আমি সামান্য পরিমাণে একটু লবণ। বন্ধুরা, কিশমিশ ধুয়ে নিয়েছে, এবার এটা দেবো ওই পায়েসের মধ্যে। এই পায়েসটা আমি যেভাবে করব, এই সহজ যে বসছে এটা বসে দিলে হবে না, এক সমান কিন্তু আমাকে নাড়তে হবে। সর বসলে পায়েস বানাচ্ছ কি ক্ষীর বানাচ্ছ? এটা পায়েস, কিন্তু আমি সে পায়েস ঠিক করতে পারি না, ক্ষীর এসে যায়। করতে 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 ক্ষীরটাই হয়ে যায়। হ্যাঁ, এদিকে মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে অন্য একটা কড়াই আলুগুলোকে ভেজে নেব। ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, পায়েস কিন্তু অনেকটাই হয়ে গেছে আর চালটাও ফেটে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে বাতাসা দিতে পারেন, কারণ বাতাসা দিলে কালারটা একটু বেশ সুন্দর লালচে লালচে হয়। আমার হাতের কাছে বাতাসা নেই, চিনি আছে, তাই আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। বন্ধুরা, পায়েসটা কিন্তু এদিকে হয়েই গেছে। এই এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর অপর দিকে হাঁড়িতে আমি ঘুগনির জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। সকালের খাওয়া একটু তাড়াতাড়ি তো করতে হবে না। আলু ভালো লাগছে। কড়াইতে একটু দিয়ে দেবো তেল, রসুন থেতো করা আর কোচানো পেঁয়াজ আর আদা। এর মধ্যে দেবো একটু লবণ, একটু হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দেবো সেদ্ধ করে রাখা মটর। তারপর দিয়ে দেবো একটু এই যে পাশে হাঁড়িতে আমি গরম জল করেছি, গরম জল। এবার আমি শিলের মধ্যে একটু জিরে নেব, একটু মরিচ নেব আর
ভিজিয়ে রাখা গরম মশলা একসঙ্গে করে বেটে নেব। গরম মশলা থেঁতো করে নিলে বাটতে সুবিধা হয়। এবার আমি সবগুলোকে একসঙ্গে বেটে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে, মরিচ আর গরম মশলা। প্রিয় দর্শক বন্ধু, আমার কিন্তু ঘুগনিটাও রান্না হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। পায়েস আর ঘুগনি ওদিকে হয়ে গেছে, আর মা আটাটা মেখে দিয়ে গেছিল। সেই আটাটাই এখন আমি রুটি বেলে নিয়ে করে নিলে ব্যাস সকালের খাবারটা আমার রেডি হয়ে যাবে। রুটি বেলতে গেছিলাম তো উনুনটা ফাঁকা যাচ্ছিল, এখন আমি দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি। তাহলে দুপুরের কাজটাও একটু এগিয়ে থাকলো, আর ওদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি রুটি করার জন্য। আমি কিন্তু একটার উপর একটা 2-3টে রুটি একসঙ্গে করেই সেঁকে নিই। একে আমি রুটিগুলোকে কিন্তু সেঁকে নিয়েছি। এবার এই তারের জালিটাই দেবো, দিয়ে আরেকবার একটু উনানে সেঁকে নেব ভালো করে। বন্ধুরা, সকালের খাবার কিন্তু রেডি। এবার বাবা মাকে খেতে দেবো। মা প্রতিদিনই আমাদের বাড়িতে মাই খেতে দেয় সবাইকে, আজকের একটু নিয়মটা বদলে দিলাম। আগে মা বাবা খাবে, তারপর আমরা খাবো। আনন্দ হচ্ছে, ধারে কাছে মন্দির না?
সুন্দর লেগেছে। ভালো লেগেছে বাবা? হ্যাঁ হ্যাঁ, পায়েসটা বাবাকে একটু বেশি করে দেবো, বাবার খুব পছন্দ পায়েস। তাই বলে এমন নয় মাকে দেবো না, মাকেও দেবো। খাইয়ে বানিয়ে দাও, এরম বানিয়েছে একটু খেয়ে দাও। ভালোই বানিয়েছি নিজে নিজে। সবাই নাও। আমাদের বাড়ি আজকে এরকমটা হচ্ছে কেন বলুন তো? আমরা সবসময় কিন্তু 4 জন একসঙ্গেই খেতে বসি, যার কারণে বাবা বলো। আচ্ছা তুমি আগে কথা শেষ করে নাও। যার কারণে বাবা মাকে আলাদা দিয়েছি, তবু কি বাবা কিন্তু বলছে যে আমাদেরকে খেতে বসতে। আমি বললাম না, আজকের একটা নতুন দিন, নতুন ভাবে হবে। আমি বিপ্লবকেও দেবো। একটু ঘুগনি দেবো? হ্যাঁ, অল্প করে দাও। না না না, বাবার লাগবে নাকি? না, ও পায়েস খেয়ে দেখো। এটাও সুন্দর হয়েছে, মাছটা খুব ভালো হয়েছে। ও পায়েস আর একটু দিই বাবা? না, আর একটু ঠান্ডা হলে খুব ভালো লাগে, রাত্রে দিয়ে খাবো। মহালয়ার এই দিনটা একটা শুভ সূচনা। আমাদের মনের মধ্যে তো পূজার ঘন্টা অনেকদিন ধরে বেজে গেছে, আর মহালয়া এসে গেছে মানে দুর্গাপূজা দেখতে দেখতেই কেটে যাবে। তো সেই সঙ্গে সঙ্গে এই শুভ দিনে আমাদের বাড়ির নিয়মটাও একটু পাল্টে দিলাম। বাবা মাকে আজকের এক জায়গায় দুজনকে বসিয়ে নিজে হাতে করে বানানো সবকিছু দিয়ে খাওয়ালাম। তো সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর এই শুভ দিনে, শুভ মহালয়ার সময় আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই স্নেহ আর আদর। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আর সকল দর্শক বন্ধুকে জানাই মহালয়া এবং শারদীয়ার শুভেচ্ছা। নমস্কার।